গেছিলেন আপনি? স্কুলে গেছিলেন, বাচ্চাকে আনতে স্কুলে গেছিলেন, তো আপনার হেলমেট কোথায়? তাহলে এইখানে যদি বাড়ি হয়, যদি আপনার দূরত্ব কম মনে হয়, তাহলে আপনি হেঁটে যাবেন। আপনি বাইক নিয়ে যখনই বেরোচ্ছেন, শুনুন স্যার দাদা, আমার দুটো কথা, আপনি বাইক নিয়ে যখন বেরোচ্ছেন আপনাকে কিন্তু হেলমেট পরতে হবে। আপনার সুরক্ষা তো নেই, বাচ্চাটাকে সামনে বসেন, ওর কি সুরক্ষা আছে আপনাকে বলুন? আপনি ভালোভাবে গাড়ি চালিয়ে আসছেন, অপর প্রান্ত থেকে অন্য কেউ যে জোরে গাড়ি নিয়ে আসবে না, তার গ্যারেন্টি আপনি দিতে পারবেন? দাঁড়ান 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 দাঁড়ান, এখানেই দাঁড়ান। তো আপনাকে যদি, আপনি যদি সচেতন নাগরিক হয়ে যদি এই কাজটা না করেন, তাহলে কে করবে এই কাজগুলো? পুলিশ আপনাকে শুধরাতে পারবে আপনি যদি নিজেকে না শুধরান? না, বাইরের সঙ্গে হেলমেটের সম্পর্ক নেই দাদা। আমি বাড়ির কাছে বলে হেলমেট পরবো না, বাইরে গেলে হেলমেট পরবো, এরকম তো হতে পারে না। সরকার এত পরিমাণে বাচ্চাকে দিতে হবে, বাচ্চারও হেলমেট পরাতে হবে। বাইকে দুজনের বেশি চাপা যাবে না, দুজন বসলে দুজনেরই হেলমেট পরতে হবে। আপনি যদি স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, আপনার মাথায় যদি হেলমেট না থাকে, তাহলে ও কি শিখবে? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আমাকে দেখান। আপনি আমাকে মোবাইলে ছবি দেখান। তারপরে আমি কি ধরবো? আপনার লাইসেন্স নেই। আপনি আমার জায়গায় থাকলে আপনি কি বুঝতেন? আপনি আমার জায়গায় থাকলে আপনি কি দেখতেন? আপনি আমাকে ছবি দেখান। আমি আপনাকে হার্ড কপি চাইছি না, আপনি সফট কপি দেখালেও হবে আমাকে। আমি আজকে আপনাকে বললাম, নেক্সট টাইম কিন্তু এই ধরনের কোনো বরদাস্ত করবে না গভর্নমেন্ট। বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, আপনার সুরক্ষা, বাচ্চার সুরক্ষা অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা তো আমাদের জন্য বলছি না, আমরা আপনাদের জন্যই বলছি। আসুন, বাচ্চা আছে, আমি ছাড়লাম, আসুন।